নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অর্প দত্ত বলছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার এবং লাইক এবং কমেন্ট করবেন। আজকে যে আপডেটটি দিতে চলেছি সেটা হলো রাজ্যে যে 1,20,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যতে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে ভবানী ভবন সূত্রে খবর। তারা বেশ কিছু অ্যাডভাইস দিয়েছে নবান্নকে। তারা দেখতে চাইছে সুপ্রিম কোর্ট কি আদেশনামা দেয়। রাজ্য সরকার হলফনামা জমা দিয়েছে। এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর সম্ভবত রাজ্য সরকার নড়ে চড়ে বসতে চাইছে এবং এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে হয়তোবা তাদের ভবিষ্যতের কথা ভেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিতে চলেছে। কি সেই পদক্ষেপ, এটা যদি আপনাকে জানতে হয় তাহলে অতি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। যেটা হলো ভবানী ভবন সূত্রে খবর, আনন্দবাজার অনলাইন সূত্রে খবর যে কি সিভিক ভলেন্টিয়ার রাজ্যে রয়েছে প্রায় 1,15,000। একটা বৃহত্তর একটা সংগঠন, বৃহত্তর জায়গায় বহু ছেলে মেয়ে কাজ করছে। ভবানী ভবন নবান্নকে সম্পূর্ণরূপে একটি প্রস্তাব পাঠিয়েছে যে এই 1,15,000 থেকে 20,000 যে ছেলে মেয়ে সিভিক পুলিশে কাজ করছে তাদেরকে 3 মাসের একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং দেওয়া উচিত। এরপর এই ট্রেনিংয়ের ব্যবস্থা একত্রে এক জায়গায় করা সম্ভব নয়, সেরকম প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের রাজ্যে নেই। জেলায় জেলায় যে পুলিশ সুপার রয়েছে তার অধীনস্থভাবে সেই জেলার সিভিক ভলেন্টিয়াররা 3 মাস প্রশিক্ষণ নেবে। নবান্ন এখন সবুজ সংকেত দেয়নি, নবান্ন এখনও সেই সবুজ সংকেত দেয়নি। আশা করা যাচ্ছে নবান্ন সেই সবুজ সংকেত দেবে। আরজিকর ঘটনায় যে সিভিক ভলেন্টিয়ারকে অপরাধী হিসাবে গণ্য করা হয়েছে তার ফলে গোটা সিভিক সমাজের দুর্ব্যবহার সামনে এসেছে। নাগরিক সমাজের অনেকাংশের মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের উপর। কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার ভালো, 2-1 সিভিক ভলেন্টিয়ারের জন্য গোটা সিভিক ভলেন্টিয়ার সমাজটা পুরো কি হচ্ছে, দুর্নাম হচ্ছে। এর ফলে ভবানী ভবন সূত্রে নবান্নকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বলেছে। তার মধ্যে অন্যতম হলো এই 3 মাসের প্রশিক্ষণ শিবির। সেখানে শেখানো হবে জনসাধারণের সাথে কিভাবে জনসংযোগ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় মানুষের সাথে, কিভাবে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন রকম জায়গায় গিয়ে কিভাবে কুইক সিদ্ধান্ত নিতে হয়, শারীরিক ক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে হয় এবং জনমানসে সমাজে থাকতে গেলে আচার আচরণ ব্যবহার কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এই জিনিসগুলোকে কেন্দ্র করে 3 মাসের একটি প্রশিক্ষণ শিবির করতে চাইছে ভবানী ভবন। সেই নিরিখে নবান্নকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। নবান্ন সূত্রে সবুজ সংকেত এলেই এই প্রশিক্ষণ শিবির জেলায় জেলায় শুরু হবে।
এবং সর্বোপরি আর একটা জিনিস হলো যে মহামান্য সুপ্রিম কোর্ট যদি সবুজ সংকেত দেয়, তারা জানতে চেয়েছে এদের বেতন কত, কিভাবে নিয়োগ করা হয়েছে, এদেরকে কারা পরিচালনা করে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চেয়েছে। সুপ্রিম কোর্ট যদি একটি পজিটিভ ইঙ্গিত দেয় তাহলে সম্ভবত আশা করা যায় এদেরকে পার্মানেন্ট তো হয়েই আছে, নিশ্চিত করে অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সম্ভবত এদের বেতন পরিকাঠামোরও উন্নতি হতে পারে এবং ধাপে ধাপে হয়তো বা তারা ডব্লিউপিতেও ট্রান্সফার হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে করে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় পরিষ্কার বলেছিলেন যে এই 1,20,000 সিভিক ভলেন্টিয়ার যে আমি নিয়োগ করে যাচ্ছি, এদের ভবিষ্যৎ সুরক্ষিত করে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। মনে হচ্ছে সেই দিকেই একটা ইঙ্গিত দিচ্ছেন তিনি। নবান্ন সূত্রে বা আনন্দবাজার অনলাইন সূত্রে যতটুকু খবর জানতে পারা যাচ্ছে যে শুধুমাত্র সুপ্রিম কোর্ট কি নির্দেশনামা জারি করে তার উপর ভিত্তি করে এখন ওয়েট করছে রাজ্য প্রশাসন বা নবান্ন। যদি পজিটিভ কিছু ইঙ্গিত হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চলেছে রাজ্য সরকার এবং আশা করা যায় এই প্রশিক্ষণ শিবির সেইটারই একটা কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। খবরটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন সকলে।